কি গলাইলি ভাবি, আজ হঠাৎ এই পাড়ায় কোথায় যাচ্ছো? তোমরা তো আর ডাক বানা দুটো ভাত ফোরাবে বলি তোমাদের পাড়া টনি বলে একটা আজগুবি পাখি ধরি লেসছে, ওইটাই দেখতে আসনু। ও যাও কি দেহকা দেখতে বাবা, কি বিদেশ থেকে এসে বড় বড় বৈজ্ঞানিকরা যেভাবে দাম দর করছে, পাখি মনে হয় এতক্ষণে বিক্রি হয়ে গেল। এই তাড়াতাড়ি চ, তাহলে পাখিটা দেখতেই পাবো না। হ্যাঁ হ্যাঁ চ ভাই, তাহলে আসছি। হ্যাঁ যাও, আসার সময় কিন্তু আমাদের বাড়িতে ঢুইকো। ঠিক আছে ভাই। ফাটটা আমাকে চেয়েছেন, আমি 1 কোটি দেবো। 1 কোটি? 1 কোটি কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 1.5 কোটি দেবো। এই বাবু, পাখিটার কত দাম বলছে রে? বেচে দিই হবে, এবার আমরা অনেক বড় লোক হয়ে যাবো। কি হলো, 1.5 কোটি তো কম পড়েছে। ঠিক আছে, লাস্ট প্রাইস আমি তোমাকে 2 কোটি দেবো। দেবে? হ্যাঁ দেবো। গুড ডিসিশন, খুব ভালো ডিল হয়েছে। ম্যানেজার, তুমি ওনাকে 2 কোটি টাকা দিয়ে দাও। এখানে 2 কোটি টাকা আছে, চেক করলে। একটু দাঁড়ান। আচ্ছা, আপনারা যে এত টাকা দিয়ে পাখিটা কিনলেন, এই পাখিটা লেগে কি করবেন বলেন তো? কি করবো বুঝতে পারছো না? ইনি হলেন বিশ্বের সব থেকে বড় সায়েন্টিস্ট। তোমার এই আজকে এই পাখিটা শর্ট মারছে তো, তাই ল্যাবে লেগে কেটি পরীক্ষা করে দেখবে যে পাখিটার ভিতরে কি এমন আছে। পাখিটা লেগে কাটবে? হ্যাঁ, কাটলে বুঝবে কি করি পাখিটার ভিতরে কি আছে। দাঁড়ান, আমি পাখি বেচবো না। এই বাবু, তুই আর কি বলছিস রে? পাখি বেচবি নি কেন? আমি পাখি বেচবো না, তুমি টাকা ঘুরে দাও। ফাটুয়াই, 2 কোটি টাকা কি তোমার কম হয়েছে? ঠিক আছে, আমি তোমাকে 3 কোটি দেবে। 3 কোটি কেনে? 300 কোটি টাকা দিলেও আমি পাখি বেচবো না, কারণ আপনার এই কাগজের টাকার থেকে একটা পাখির জীবনের দাম অনেক বেশি।